হাই গাইস, এখন আমরা আসামে প্রবেশ করছি। আজকে আমাদের ট্রেন জার্নি ভিডিও নবদ্বীপ টু কামাখ্যা স্টেশন। আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমরা আজকে জার্নি করব আসাম কামাখ্যা জংশনে। সেই জংশনে যেতে হলে তোমাদের প্রতি রবিবার 9টা 30 মিনিটে এই নবদ্বীপ ধাম থেকে পুরী কামাখ্যা এক্সপ্রেস তোমরা পেয়ে যাবে। সেই এক্সপ্রেস ট্রেনেই আমরা আজকে সফর করব এবং আমরা আজকে জেনারেল কামরায় সফর করব, যার কিনা টিকিট মূল্য 250 টাকা ছিল আগে, এখন বেড়ে 260 টাকা হয়েছে এবং কোন কোন প্ল্যাটফর্ম পরে সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তাহলে চলো, লেটস গো। তাহলে গাইস, এই রেল স্টেশন থেকে আজকে আমরা জার্নি শুরু করব আসামের কামাখ্যা স্টেশনের উদ্দেশ্যে এবং এখান দিয়ে গেলে তোমাদের কী কী স্টেশন পড়বে সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। এখন সিগন্যাল পড়ে গেছে নবদ্বীপের এই 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন পুরী কামাখ্যা এক্সপ্রেস ঢুকছে, দেখো তোমরা দেখাচ্ছে পুরোটা। এখন বাজে সকাল 11টা 25 মিনিট। এই ট্রেনটি প্রতি রবিবার নবদ্বীপ থেকে একই টাইমে পাবে এবং কামাখ্যা গিয়ে পৌঁছবে পরের দিন সকাল 6টায়। আমরা কিন্তু আজকে জেনারেল কামরায় ভ্রমণ করব। জেনারেল কামরার টিকিটের মূল্য এক একজনের পড়েছে 260 টাকা। আগে ছিল 250 টাকা, টিকিট 10 টাকা করে বেড়েছে। দেখো, এখন আমরা ট্রেনটা থামলে আমরা উঠবো, সিট পাই কিনা সেটাও দেখাবো আপনাদের। নবদ্বীপ হয়ে আসাম তোমরা কামরূপ এক্সপ্রেসেও যেতে পারো। এই কামরূপ এক্সপ্রেস ট্রেনটি হলো সপ্তাহে 5 দিন, সোমবার আর শুক্রবার বাদ দিয়ে প্রতিদিনই রাত 8টা 15 মিনিটে তোমরা এই নবদ্বীপ থেকে পেয়ে যাবে। এবং আমরা কেন রোববারে গেলাম, রবিবারে পুরী কামাখ্যা এক্সপ্রেসে গেলে সেই ট্রেনটি বেশিরভাগ টাইমেই ফাঁকা থাকে। এর জন্য আমাদের সফর আজকে এখন আমরা কাটোয়া জংশন ছেড়ে যাচ্ছি। তোমরাও যদি কেউ এরপরে কামাখ্যা যেতে চাও তাহলে স্টেশনের উদ্দেশ্যে রোববারে আমাদের গন্তব্যস্থল কামাখ্যা এক্সপ্রেসই কামরূপ কামাখ্যা জংশন। আমার যেটা মন থেকে বলছি, কারণ আপনারা ভালোভাবে বসে বা শুয়ে যেতে পারবেন জেনারেল কোচে। এখন আমাদের খাগড়াঘাট জংশন থেকে ট্রেন ছেড়ে দিল। পরবর্তী গন্তব্য স্টেশন হলো আজিমগঞ্জ। সেই আজিমগঞ্জে গিয়েও তোমাদের দেখাবো। খাগড়াঘাট রোড রেল স্টেশন থেকে ট্রেন ছাড়লো দুপুর 1টা 10 মিনিটে। এখন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যেতে বেশি এখন বাধা পাই না একটা কারণে। আগে যেরকম ছিল একটি লাইন, এখন 2টো লাইন হওয়ার বর্তমানে আমরা এখন যে কোনো জায়গায় তাড়াতাড়ি পৌঁছে যাই এবং সম্পূর্ণ রেলই এখন ইলেকট্রিসিটি হয়ে গেছে। এর জন্যই এখন আর সেরকম আগের মতো ভোগান্তি বা দেরি হয় না, তাই না বন্ধুরা? ঘড়ির কাঁটায় 1টা 35। এখন আমরা ঢুকে গেছি আজিমগঞ্জ জংশনে। দেখো আজিমগঞ্জ জংশনটা কত সুন্দর। এখানে এখন বৃষ্টি হচ্ছে এবং দেখতে কত সুন্দর লাগছে এই স্টেশনের ভিউটা।
আমরা এখন পৌঁছে গেছি পশ্চিম বাংলার এক বিখ্যাত স্টেশনে, সেটি হলো নিউ ফারাক্কা। এই নিউ ফারাক্কা স্টেশনের পরেই তোমরা দেখতে পারবে আমাদের পশ্চিম বাংলার মধ্যে সবথেকে বড় জলের বাঁধ ফারাক্কা ব্রিজ বা বাঁধ। সেটাই আজকে আপনাদের দেখাবো এই ভিডিওর মধ্যেই, তোমরা দেখতে থাকো। আজকের আকাশটা খুব পরিষ্কার হয়ে আছে এবং আমরা যে নবদ্বীপ থেকে কামাখ্যা পর্যন্ত আমরা ভ্রমণ করব, তার টাইম লাগবে 18 ঘন্টা। তোমরা যদি আসতে চাও তাহলে রবিবারের এই ট্রেনটায় আসতে পারো। আমরা এখন ফারাক্কা বাঁধের উপর আছি। এক সাইডে দেখো বাসের লাইন এবং আমরা যাচ্ছি রেল লাইন দিয়ে। ওই সাইডে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটি হলো নতুন ফারাক্কা ব্রিজ। আর বেশি দিন টাইম নেই উদ্বোধন হওয়ার, এর জন্যে কাজ চলছে অতি দ্রুত। এবং দেখুন ফারাক্কা বাঁধের জলগুলো কীভাবে ফুলে ফেপে উঠছে। চৌরাও সেই গাইস, তাহলে বাঁধটা তোমাদের ভালো লাগলো তো? এখন আমরা ফারাক্কা বাঁধ পার হয়ে মালদা টাউন স্টেশনে প্রবেশ করলাম। দেখো মালদা টাউন স্টেশনটাও খুব বড় এবং বিখ্যাত। মালদা কিন্তু আমের জন্য সবথেকে বিখ্যাত।
আমরা আমরা কিছুক্ষণের মধ্যেই জংশনের আগের কামাখ্যা ঢুকবো এবং এখান থেকে এই কামাখ্যা জংশন পুরী 30 মিনিট কামাখ্যা লাগবে এবং এক্সপ্রেস বাইরের যদি ভিউটা কত তোমরা সুন্দর আসো লাগছে তাহলে তোমরা বলো কমেন্টে। 16টা স্টেশনে দেখো এই ট্রেনটি কত সুন্দর থামাবে ঝিল, তার এবং পাশে আসামের এই ভিউটা কত পাহাড়, সুন্দর এখানে লাগছে পুরোটাই তোমাদের। পাহাড়ে ঘেরা। দেখো পাহাড় এবং আসাম। সামনে একটি দেখো, ঝিল তোমাদের আছে দেখাচ্ছি এবং পুরো দেখতেও ভিডিওটা। অপূর্ব সুন্দর লাগছে। শুধু পাহাড় আর আজ পাহাড়। সকালে আমরা এখন আসাম পৌঁছে গেছি। দেখতে দেখতে আমরা কামাখ্যা স্টেশনে চলে এসেছি এবং আমরা নেমে এখন কামাখ্যা স্টেশনের বাইরে বেরোবো। বেরিয়ে তোমাদের কামাখ্যা স্টেশনের সেই সামনের গেটটা তোমাদের দেখাবো। এই হলো সেই দেখা যাচ্ছে পিছনে কামাখ্যা জংশন। এই গেটটি তৈরি হয়েছে মা কামরূপ কামাখ্যা মন্দিরের আদলে। দেখো কত সুন্দর লাগছে এই কামরূপ কামাখ্যা স্টেশন। এবং এইখানে দেখো আমাদের ভারতের জাতীয় পতাকা উড়ছে।